বীরভূমের সাঁইথিয়া থানার দক্ষিণ সিজা গ্রামের বাসিন্দা শেখ সুরাজ একজন তৃণমূল কর্মী। শুক্রবার ভোর ৫টা নাগাদ তার পরিত্যক্ত বাড়ির বাইরে হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে পড়ে একটি কংক্রিটের দেওয়াল। ৫টার সময় এসে দেখছি যে এইরকম ব্যবহার আওয়াজ কী কারণে ঘুম থেকে তাও তো উঠে এসে দেখছি যে এরকম ধরনের একবারে দেয়াল ফেল পড়ে রয়েছে। হ্যাঁ, এবারকে অ্যাটাক করেছে হয়তো। এইটা এসে দেখলাম এই যে সকালবেলায় পাড়া প্রতিবেশী লোক আমরা এখানে তো অনেক পাড়া প্রতিবেশী সবাই এসে দেখছি চিল্লামিল্লি করছে, তারপরে ধোঁয়া তারপরে এইসব মেলা লোক জড়ো হয়ে এইসব জিনিসগুলোকে। তৃণমূল জেলা কমিটির সদস্য সাধন মুখার্জির অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার সঙ্গে বিজেপির যোগ থাকতে পারে বলেও মনে করছেন সাধনবাবু। সুরজকে ফাঁসানোর লেগে চক্রান্ত করে কেউ বা কারা বোমা মারে বা বোমা রেখে দেয়, সেই বোমাটার একটা বিস্ফোরণ হয়। আমাদের কর্মী শেখ সুরজের বাড়িতে ক্ষতিগ্রস্ত, তাকে চক্রান্ত করে ফাঁসানোর লেগে বিজেপি বা অন্য কেউ ওর বাড়িতে বোমা রাখে। বীরভূম তো বোমা বারুদ বন্দুকের উপরে দাঁড়িয়ে বন্দুকের উপরে দাঁড়িয়ে আসছে। আর প্রতিদিন যে বারুদের স্তূপের উপরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি না, কখন ফেটে উঠবে, বিস্ফোরণ ঘটবে। কিন্তু জম্মু কাশ্মীরের থেকে আরও ভয়ঙ্কর জায়গা পশ্চিমবাংলার বীরভূম। বোমা কি আগে থেকে মজুদ ছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটিয়েছে? ঘটনার তদন্তে সাঁইথিয়া থানার পুলিশ। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।